পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশি যুবক আল আমিন এর মরদেহ ৪ দিন পর ফেরত দেওয়া হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ রাত ৯টায় পঞ্চগড়ের বাংলাপান্থা সীমান্তের জিরো লাইনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহটি বাড়িতে নিয়ে আসার পর আত্মীয় স্বজন ও গ্রামবাসীর উপস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন সবাই। এর আগে গত ৮ মার্চ শনিবার ভোরে পঞ্চগড় সদরের ভিতরগড় ইউনিয়নের নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকায় ভারতের ভাটপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন আল আমিন। বিএসএফ তার মরদেহ নিয়ে গেলে বিজিবি পতাকা বৈঠক ও কড়া প্রতিবাদের পর ৪ দিন পর মরদেহ ফেরত দেওয়া হয়। বুধবার ১২ মার্চ সকালে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে বলে নিহতের পরিবার জানিয়েছে। আল আমিনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকায়। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।